বন্ধুরা, অনেকেই ভাবে গরিব জন্ম মানে সবকিছু শেষ। কিন্তু আসল সত্য হল, গরিব জন্মানো আমাদের হাতে নেই, কিন্তু গরিব মারা যাওয়া সেটা পুরোপুরি আমাদের হাতে। আজ আমি আপনাকে একটা গল্প শোনাব, এমন এক যুবকের গল্প যে জন্মেছিল গরিব, কিন্তু তার স্বপ্ন আর পরিশ্রম তাকে বানিয়েছিল কোটি টাকার মালিক। এই গল্প শুধু একটা গল্প নয়, বরং এক বাস্তব শিক্ষা। একটা ছোট্ট গ্রামে এক ছেলেকে নিয়ে আমাদের গল্প শুরু। নাম তার রাহুল। রাহুলের জন্ম হয়েছিল এক গরিব পরিবারে। তার বাবা ছিলেন দিনমজুর আর মা বাসাবাড়িতে কাজ করতেন। খাবার পর্যন্ত ঠিকমতো জুটত না। বন্ধুরা স্কুল শেষে নতুন জামা পরে খেলত, কিন্তু রাহুলের কাছে একটা জুতাও ঠিকমতো ছিল না। অনেকে মজা করে বলতো, এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না। কিন্তু রাহুলের চোখে ছিল আলাদা আলো। সে বিশ্বাস করত, দারিদ্র্য শুধু সাময়িক, এটা চিরদিনের শাস্তি নয়। একদিন স্কুলে শিক্ষক বললেন, যে মানুষ স্বপ্ন দেখে সেই একদিন বড় কিছু করে। রাহুল মনে মনে ঠিক করে ফেলল, আমি একদিন প্রমাণ করব, গরিব জন্মেছি, কিন্তু গরিব মরব না। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, তা পূরণ করা ততই কঠিন। রাহুল পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কাজ করত। কেউ যখন ঘুমাত, সে তখন চায়ের দোকানে কাজ করত, আর সেই মজুরি দিয়ে বই কিনত। অন্যরা সিনেমা দেখত, সে তখন লাইব্রেরিতে বসে ব্যবসার বই পড়ত। অনেকে হাসত, এই বই পড়ে কি তুই লাখপতি হবি? কিন্তু রাহুল জানত, হাসি তামাশা একদিন থেমে যাবে, যদি সে ধৈর্য ধরে লেগে থাকে। জীবন কখনো সরল রাস্তা নয়। রাহুল প্রথম ব্যবসায় ব্যর্থ হল। কিছু টাকা জমিয়ে এক দোকান খুলেছিল, কিন্তু লস হল। অনেকে বলল, দেখেছ, গরিবের কপালে কখনো টাকা থাকে না। কিন্তু সে হাল ছাড়ল না। সে বলল, ব্যর্থতা মানে আমার শেষ নয়, ব্যর্থতা মানে আমি নতুন শিক্ষা পেলাম। রাহুল ছোট ব্যবসা শুরু করল আবার। এবার সে অনলাইনে ছোটখাটো জিনিস বিক্রি করতে লাগল। দিন ও রাত পরিশ্রম করল। প্রথমে টাকা আসছিল কম, কিন্তু সে হাল ছাড়ল না। প্রতিদিন ছোট্ট করে সেভিংস করল। নতুন আইডিয়া আনল। ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগল। কিছু বছর পর সে অনলাইন মার্কেট প্লেসের সেরা ব্যবসায়ী হয়ে গেল, এবং তার মাসিক ইনকাম লক্ষ লক্ষ টাকা হতে লাগল। যে ছেলের হাতে আগে পয়সা থাকত না, সে আজ শত শত মানুষের চাকরি দিয়েছে। যে ছেলেকে একসময় হাসাহাসি করে বলা হতো, কিছুই হবে না, আজ সে নিজের এলাকার মানুষের রোল মডেল হয়ে গেছে। আজ রাহুল প্রমাণ করে দিয়েছে, জন্ম গরিব, কিন্তু মৃত্যু ধনী। শুধু একটা স্লোগান নয়, এটা সম্ভব, যদি মন থেকে চাও আর কাজ করে যাও। বন্ধুরা, এটাই হলো সাফল্যের আসল সত্য। তুমি গরিব জন্মাবে কিনা সেটা তোমার হাতে নেই, কিন্তু তুমি কিভাবে মরবে, গরিব না ধনী, ব্যর্থ না সফল, সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত। তুমি যদি টালবাহানা বাদ দিয়ে কঠোর পরিশ্রম করো, নিজের সময়ের মূল্য দাও, নতুন কিছু শিখো, তাহলে একদিন তোমার নামও মানুষের মুখে সাফল্যের গল্প হয়ে বাজবে। তাহলে বন্ধু, মনে রেখো, আজ থেকেই প্রতিজ্ঞা করো, সময় নষ্ট করবে না। নিজের স্বপ্নের জন্য কাজ করবে, কারণ তোমার ভাগ্য তোমার হাতেই। যদি এই গল্প ভালো লেগে থাকে, তবে লাইক দাও আর অন্যদের সঙ্গে শেয়ার করো। আবার দেখা হবে এক নতুন গল্পে।